যেখানে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের চিত্র জাতিসংঘ পর্যন্ত কাঁদিয়েছে, সেখানে নাকি জাতিগতভাবে তাদের নিধন করা হচ্ছে না, এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচি। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দেশটির রাখাইন রাজ্যে চলমান সমস্যার কথা স্বীকার করেন। তিনি বলছেন, রাখাইন প্রদেশে যথেষ্ট বৈরিতা রয়েছে, তবে একটি জাতিকে নিধন করা হচ্ছে শব্দটি সেখানকার পরিস্থিতির জন্য বেশ কঠিন। এবছর প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হলেন শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেতা অং সান সুচি। তাকে যখন প্রশ্ন করা হয় যে মানবাধিকার রক্ষার দূত এবং শান্তিতে নোবেলজয়ী হয়েও সুচি ব্যর্থ হয়েছে নিজের দেশে রোহিঙ্গাদের নির্মূলে বাধা দিতে, তখন তিনি এই অভিযোগ এড়িয়ে যান। সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাখাইন প্রদেশে যথেষ্ট বৈরিতা রয়েছে, মুসলমানরাই মুসলমানদের হত্যা করছে, সেখানে নানা বিভক্তি রয়েছে মানুষের মাঝে এবং আমরা সেটাই কমানোর চেষ্টা করছি। দীর্ঘ সাক্ষাৎকারে সুচি এই বিষয় নিয়ে তার মতামত তুলে ধরে বলেন, সেখানে অক্টোবরে পুলিশের উপর হামলা থেকে সবকিছুর সূত্রপাত, এরপর সামরিক বাহিনী বিষয়টি সুরাহার চেষ্টা করছে। এক প্রশ্নের জবাবে মিজ সুচি বলেন, পার্শ্ববর্তী বাংলাদেশে শরণার্থী হিসেবে চলে যাওয়া রোহিঙ্গাদের কেউ ফিরে আসতে চাইলে তাদের সাদরে গ্রহণ করা হবে। এর আগে রাখাইন রাজ্যে মুসলমানদের উপর দেশটির সেনাবাহিনীর হত্যা, ধর্ষণের মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে মুখ না খোলায় দেশব্যাপী সমালোচিত হয়েছেন সুচি। সে প্রসঙ্গে তার জবাব, তিনি মার্গারেট থ্যাচার কিংবা মাদার টেরেসা নন, তিনি শুধুই একজন রাজনীতিবিদ। তবে সবকিছু পর্যবেক্ষণে জাতিসংঘের সাবেক প্রধান কফি আনানকে আবারও রাখাইন রাজ্যে আমন্ত্রণ জানান। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।